প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের উপশহর এলাকায় দাঁড়িয়ে আছি এবং এই উপশহর এলাকায় গত কয়েকদিন আগেই কিন্তু সিলেটের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই উপশহরে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিলেন পুরো উপশহরবাসী। এবং এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় অনেকটাই বুক সমান পানি ছিল, অর্থাৎ প্রধান যানবাহন নৌকা ছিল এবং মানুষের যে বন্দিদশা ছিল, সেই বন্দিদশা থেকে এখন অনেকটাই কিন্তু রেহাই মিলেছে উপশহরবাসীর। আমরা সকাল থেকে উপশহরের বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি এবং যে জায়গাগুলো ছিল উপশহরের পানিবন্দী এবং পানিতে তলিয়ে গিয়েছিল, সেই জায়গাতে কিন্তু এখন আর অনেকটাই পানি নেই। আমরা এই মুহূর্তে আছি উপশহরের ই ব্লকের কাছাকাছি জায়গায় আছে এবং পুলিশ কমিশনার কার্যালয় এবং উপশহরের যে খেলার মাঠ রয়েছে, সেই মাঠ অনেকটাই এখনো পর্যন্ত পানিতে ডুবে আছে। কিন্তু যে পানির যে ভয়াবহতা ছিল, সেই ভয়াবহতা কিন্তু এখন আর অনেকটাই নেই। আমি যদি একটু উপশহরের সার্বিক চিত্র আপনাদেরকে বলি, সকাল থেকে কিন্তু উপশহরের যে বিভিন্ন ব্লকের যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তায় আমরা প্রবেশ করেছিলাম। সেখানে কিন্তু অনেকটাই পানি নেই বললেই চলে এবং আমরা সকাল থেকে বিভিন্ন রাস্তা দেখেছি, বিভিন্ন বাসাবাড়িতে আমরা খোঁজখবর নিয়েছি। সেখানে আমরা দেখেছি যে মানুষের বিশুদ্ধ পানির যে সংকট ছিল, সেই সংকট কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন কলোনিতে সেই সংকট কিন্তু তীব্রতর হচ্ছে। বিশেষ করে তীব্র পানির সংকটের পাশাপাশি যে নেটওয়ার্ক সংযোগের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু বিদ্যুৎ সচল হওয়ার সাথে সাথে কিন্তু নেটওয়ার্ক সংযোগ স্থাপন হয়েছে এবং সকাল থেকেই কিন্তু আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার কারণে কিন্তু যে জায়গাগুলোতে পানি ছিল এবং কাদা মাটি ছিল, সেই জায়গায় কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এবং এখন এই মুহূর্তে মানুষের উপশহরবাসীর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে বাসাগুলোতে পানি উঠেছিল, সেই বাসা থেকে কিন্তু এই মুহূর্তে পানি সেচে এবং অনেকটা গড় পরিষ্কার পরিচ্ছন্নতা ধোয়া মোছার কাজ করতে হচ্ছে। বিশেষ করে উপশহরের যে বাসাগুলো রয়েছে, সেই বাসাগুলোর একতলার বাসিন্দা যারা ছিলেন, তাদের এই মুহূর্তে ধোয়া মোছা এবং বাসার যে নতুন করে সাজানোর যে বিষয়টি, সেটি এখন এই মুহূর্তে তারা করছেন। তবুও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে, কারণ দীর্ঘমেয়াদী বন্যা অনেকটা চলে, প্রায় সপ্তাহব্যাপী উপশহর পানিবন্দী ছিল। এই পানিবন্দী থাকার পরে কিন্তু এই বন্দিদশা থেকে এই মুহূর্তে উপশহরবাসী মুক্তি মিলেছে। তবে উপশহরের এখনও পর্যন্ত কিছু কলোনিতে আমরা গিয়ে দেখেছি যে সেই জায়গাগুলিতে এখনও পর্যন্ত পানি রয়েছে এবং সেই পানি আরও টানা যে আলোক যে এবং রোদের যে তেজ রয়েছে এবং আকাশ যদি এরকম মেঘলাচ্ছন্ন বৃষ্টিপাত না হয় এবং সেটিতে কিন্তু অনেকটাই সেই পানি নেমে যেতে পারে। তো সার্বিক দিক মিলিয়ে সিলেটের উপশহরের যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বন্দিদশা থেকে মুক্তি মিলেছে তাদের এবং সব জায়গা থেকেই পানি নেমে যাচ্ছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে হলেও কিন্তু সুরমার তীরবর্তী সব জায়গায় পানি কমছে এবং অপরদিকে কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে কিন্তু সেখানকার প্রায় 6টি উপজেলা, বালাগঞ্জ, উসমানীনগর, ফেন্সুগঞ্জ, জকিগঞ্জ সহ প্রায় 6টি উপজেলা নতুন করে প্লাবিত হচ্ছে এবং সেখানকার বানবাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। এবং অপরদিকে সুনামগঞ্জের যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, সেই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি কমতে শুরু করছে এবং যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ।